করোনার সময় 2020 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া নিয়ে আমাকে লন্ডনের প্রফেসর M.A. মালেক সাহেব বললেন যে একটি পাণ্ডুলিপি তৈরি করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই বইটি তৈরি করতেই হবে, কারণ করোনায় কখন কে মারা যায় বলা যায় না। এবং এটি প্রফেসর ডক্টর মালেক, উনি লন্ডনে ছিলেন, উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছিলেন। 1976-এ আমাদের ডিপার্টমেন্টের টিচার জয়েন করেছিলেন। ভেরি রিসেন্টলি উনি মারা গিয়েছেন। এনিওয়ে, তো উনি বললেন যে তোমাকে একটি আর্টিকেল দিতে হবে এডুকেশন মিনিস্ট্রি থেকে, এবং এই আর্টিকেলটি ওনার জীবনের সব কাজের কথা উল্লেখ করতে হবে। সাইটেশন, কোটেশন অ্যান্ড রেফারেন্স থাকতে হবে। যেভাবে তোমরা পত্রিকায় একাডেমিক আর্টিকেল লেখো, থিসিস যেভাবে করো সেভাবে করতে হবে। সে মহাবিপদে পড়লাম। যাই হোক, সেই সময় বলা হলো কে কে লিখবেন। তো লেখার লিস্টে অনেকের নামই ছিল। তো একজন কবির নাম ছিল, যিনি ভাষার প্রশ্নে কোনো আপোষ করেন না, কারণ ভাষা মানেই পরিচয়, ভাষা মানেই ইতিহাস, এবং ভাষা মানেই তার মর্যাদা। ট্রু 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। সেই কবিকে যখন বলা হলো যে তাকে লিখতে হবে, তা আমি জিজ্ঞেস করলাম একদিন এই কবিকে যে আপনি কি লিখছেন। আমার একটি মাত্র ভাষা, সেটা হলো আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা। তার বাইরে আমি যেতে পারবো না। আমি একটি কবিতা পাঠিয়ে দিলাম। পরে প্রফেসর M.A. মালেক এই কবিতাটি তিনি ইংরেজিতে ট্রান্সলেশন করে ওই বইটিতে লিখেছিলেন। প্রফেসর ওবায়দের কাছে এই বইটি আছে মনে হয়, আমাদের সেই কবি আব্দুল হাই শিকদার। এটি হলো আমাদের বাংলা ভাষা, যে ভাষায় আমরা স্বপ্ন দেখি, যে ভাষায় আমরা কথা বলি, যেই ভাষায় আমরা ভবিষ্যৎ চিন্তা করি। এই ভাষাকে গুরুত্ব দিতেই হবে, তার বিকল্প নেই। তবে যে দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, আমি আশা করব এই দায়িত্ব এই প্রতিষ্ঠানকে পালন করতেই হবে। যত ত্যাগ তিতিকেই হোক না কেন, এটা প্রগ্রেস আনতেই হবে, কারণ আমরা দায়িত্ব নিয়েছি। ইউনেস্কো কমিশনের হেড তারা আমাদেরকে এই বিষয়ে উৎসাহিত করেন। তবে আশা করব আগামী দিনে they will provide few budget for us, because this institution doesn't have enough budget